হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পি লার্ন কিডস। আজকে আমরা ক্লাস 1-এর বাচ্চাদের জন্য এবং কেজির বাচ্চাদের জন্য একটা গণিতের ওয়ার্কশিট নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখে নেব ওয়ার্কশিটটা। তো প্রথমে রয়েছে পাশাপাশি রেখে যোগ করো। এখানে সংখ্যাগুলো পাশাপাশি দেওয়া রয়েছে, এগুলোকে এভাবে রেখে যোগ করতে হবে। যেমন প্রথমে আমরা করব কি, এককের ঘরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে যোগ করব। যেমন এখানে 3, এখানে 2, তাহলে 3 আর 2 হয় 5, আর এখানে রয়েছে 7, তাহলে 7 আর 5-এ 12, 12 2 থাকবে, হাতে থাকবে 1। এরপরে এই দশকের ঘরের অঙ্কগুলো যোগ করে নেব। 4 আর 3-এ 7, 7 আর 5-এ 12, 12 আর 1-এ হবে 13, তাহলে 132 হয়ে গেল প্রথম কোশ্চেনের উত্তর। নেক্সট হচ্ছে কি, 2 নম্বরে আমরা দেখে নেব গুণ করো। যেমন এখানে এক ঘরের গুণ দেওয়া রয়েছে। তো প্রথমে 18 গণিত 4, 4 8 32, 2 হাতে থাকে 3, 4 1 4 আর 3 7। কীভাবে, এখানে রয়েছে 5, এখানে করব 5 গণিত 7, 5 7 35, 5 হাতে থাকে 3, 5 1 5 আর 3 8। এরপরে দেখব 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে রাইট চিহ্ন দাও এবং যেগুলি ভুল তার পাশে ক্রস চিহ্ন বসাও। তাহলে প্রথমে রয়েছে 1-এর সাথে 1 যোগ করলে 11 হয়, তাহলে এটা ভুল। 200-র ঠিক আগের সংখ্যা 100, এটাও ভুল। দাদার বয়স আমার থেকে বেশি, এটা ঠিক হবে, কারণ দাদা আমার থেকে বড় হবে, তাই সে দাদা, এটা ঠিক হবে। নেক্সট দেখছি 4-এর দাগে রয়েছে ভাগ করো। 16 ভাজিত 4, 4 4 16, 18 ভাজিত 6, 3 6 18। এখানে আরও রয়েছে, এরপর আমরা দেখে নেব পরের পাতায় কি রয়েছে। 5-এর দাগে রয়েছে অঙ্কগুলি করো। কয়ের অঙ্কটি রয়েছে, একটি গাছে 50টি পাখি বসেছিল, আরও 21টি পাখি উড়ে এসে বসলো, গাছে মোট কয়টি পাখি রইল? তাহলে বাচ্চারা অবশ্যই এটা রিডিং নিজেরা পড়বে এবং পড়ে নিজে বুঝে কোয়েশ্চেনটা করতে চেষ্টা করলে পরে বেশি ভালো হবে। তাহলে এখানে যেমন বুঝতে পারছি যে পাখি আগের থেকে 50টা ছিল, আরও এসে বসলো, তার মানে কি হলো, যোগ হলো, তাহলে 50 আর এখানে 21 যোগ হয়ে যাবে। এরপর দেখছি 89 অপেক্ষা 79 কত কম। এখান থেকে এটার থেকে এটা কত কম, এই ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হবে। তাহলে 89 থেকে 79 বিয়োগ হয়ে যাবে, 9 9 0 1, তাহলে 10 কম। এই ছিল আজকে আমাদের ওয়ার্কশিট। আমি আরেকবার দেখিয়ে দিই প্রথম থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।